হ্যাপি হোলি। হ্যাপি হোলি এভরিওয়ান। তো আজকে সকাল থেকে তো অনেক কষ্টে মানে সবার থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, এখনো পর্যন্ত কাউকে রং মাখাতে দেইনি, কারণ হোলির দিন তো সবার ফার্স্টে রং একজনের হাতেই মাখবো, তো সেই কারণে এখন আমি বেরিয়ে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান, তো হ্যাপি হোলি। আর আজকে তো হোলি স্পেশাল, আমাদের অনেক কিছু প্ল্যানিং এন্ড বলতে পারো এইবারটাই না হোলি নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট প্রচুর বেশি। অন্যান্য বার আমরা নর্মাল রং খেলি বা কিছু খেলি, তো এক্সাইটমেন্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তার কারণ আজকে আমি বানাবো হোলি স্পেশাল দারুণ একটা জিনিস, আর সেটা হচ্ছে ঠান্ডাই। তো আমি সকালে অলরেডি একবার রান্নাঘরে এসে যা যা লাগবে সবকিছু প্রিপেয়ার করে রেখে গেছি। তো এবার হচ্ছে ফাইনালি ওটাকে বানাবো। তো ঠান্ডাই বানাতে আমার লাগবে হচ্ছে কি বলে ওটাকে, বিভিন্ন টাইপের নাটস, পেস্তা, কাজু, আমন্ড, হ্যান ত্যান। তো সেগুলো সব আমি এখানে অলরেডি সোক করতে রেখে দিয়েছি। আর এই ঠান্ডাই বানানো ব্যাপারটা গৌরবের জন্য টোটালি সারপ্রাইজ, কারণ ওকে তো আমি এই ব্যাপারে কিছু বলিনি। তো গৌরব একটু পরেই আসবে, আসলে একদম এমনিও ওয়েদারে যা গরম পড়ে গেছে, মানে হুট করে পুরো গরমকাল পড়ে গেছে, তো গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ঠান্ডাই দিয়ে তো ওকে আমি সারপ্রাইজ দেবো। আর চন্দ্রানী না মিষ্টি খুব একটা ভালো খায় না, বাট হোলির দিন যদি মিষ্টি না খাওয়া হয় তাহলে কি করে হবে, তো সেই কারণে নিয়ে নিয়েছি হচ্ছে ওর ফেভারিট গুড়ের মিষ্টি। আর আজকে ড্রাইভ করতে না দারুণ লাগছে, কারণ রাস্তা সামনে পুরো ফাঁকা, বলতে গেলে গাড়ি একটাও নেই। আর এবার না জানি না কেন অন্যান্য বারের তুলনায় হোলি খেলার এক্সাইটমেন্ট একটু বেশি, তো সেই কারণে আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি এক্সাইটেড যে কখন যাব হোলি খেলতে। তো আমি অলমোস্ট চলে এসেছি, তো ভীষণ এক্সাইটেড। তো ঠান্ডায় খাওয়ার জন্য তো আমি এখানে মাটির গ্লাসও রেডি করে রেখেছি, আর এখানে আমার ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই পুরো রেডি। এবার এটাকে ফটাফট সার্ভ করে ফেলি। হোলির শুরুটা না আরেকজনের জন্য ভালো হলেও আমার জন্য পুরো পপাট হয়ে গেছে। আমি প্ল্যানিং করলাম যে হোলির দিন চুপচাপ করে আসবো, এসে মানে একদম রং মাখিয়ে ভূত করে দেবো, কিন্তু কালকে আবির কিনেছি, আবির আমি নিয়ে যেতেই ভুলে গেছি। আবির সব এখানে, তো ঠিক আছে অসুবিধা নেই, লুকিয়ে না রং মাখাতে পারিনি, এবার সামনাসামনি মাখাবো। ঠিক আছে ঠিক আছে। সেটা তো আর কি এটা হাতে দেওয়ার? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কি এটা? খেয়ে দেখো। ঠান্ডা, রিফ্রেশিং। এটা হচ্ছে ঠান্ডাই হোলি স্পেশাল। দারুন। আর আরেকজন কালকে সারা বিকেল বসে হোলি স্পেশাল টি শার্ট বানালো, বাট পরে আছে বাড়ির নর্মাল নাইট ড্রেস। পরবো আমি বের করে। আমাকে দেখো বাট ও কালকে মানে হোয়াইট টি শার্ট পেয়ে সারা জায়গায় এত লাগিয়েছে, আমিও লাগিয়েছি, বাট ও একটু বেশি লাগিয়েছে। এখানে আর রং লাগানোর কোনো জায়গায় নেই, যেটুকু আছে তাতেই কাজ হয়ে যাবে। আর ফাইনালি আমি বসেছি ট্রাই করতে, সবাইকে ট্রাই করানো হয়ে গেছে, বাট খেয়ে দেখিনি এটা কেমন হয়েছে। গরমে তো একদম মাস্ট ট্রাই। সিরিয়াসলি এটা রিফ্রেশিং। এখন বুঝছি এটাকে কেন ঠান্ডাই বলে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গরমে। তো এটা হচ্ছে আমার আজকের হোলি স্পেশাল টি শার্ট, যেটা আর এটার দাম হচ্ছে 1 কোটি টাকা, কারণ এটার মধ্যে আমার হাতের ছোঁয়া আছে। আচ্ছা, মানে 200 টাকার থেকে একবারে ট্রান্সফারে 1 কোটি দুটো হাতের ছাপ দেওয়ার জন্য। কারণ তোমার টি শার্টটা দেখো, হাতের ছাপ আছে, হার্ট শেপ আছে। তুমি সামনেটা দেখো। ও এটা ঠিক আছে, বুঝেছি। একটা আর্টিস্ট ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। এটা কোন দিক থেকে দেখে মনে হচ্ছে হোলি ভাইবস আছে, অনলি পিঠের হাতের ছাপগুলো ছাড়া। আর আমারটাই দেখো, আমি ওকে যেটা বানিয়ে দিচ্ছি সেটা হ্যাপি হোলি লেখা, সেটা হাতের ছাপ দেওয়া, বিভিন্ন কালার অ্যাপ্লাই করা। আচ্ছা বুঝেছি, তুমি তাড়াতাড়ি এটা পড়ো। ঠিক আছে। তো এই যে হচ্ছে আমাদের রং, যেগুলো আরেকজন নাকি কালকে নিয়ে যেতে ভুলে গেছে, তো ভালোই হয়েছে। এই জন্য আর আমার হুড় করে এখন ভূত হয়ে যেত। রং না, এটা হচ্ছে আবির, আমাদের অর্গানিক আবির। কারণ ম্যাডামের স্কিন ভীষণ সেন্সিটিভ, তো সেই কারণে অর্গানিক আবিরটাই দরকার ছিল। বাট আই হ্যাভ মাথা ফাটা রং। ঠিক আছে, তুমি আবির কোথায় কখন মিশিয়ে যাবে সেটা তুমি টেরও পাবে না। খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি এইসব কিছু মিক্স করলে। তো আমরা এনেছিলাম ইয়েলো কালার, ল্যাভেন্ডার। এবার ল্যাভেন্ডার নাকি অন্য কালার বেরোবে প্যাকেট থেকে, যাই না, বাট উপরে তো লেখা ল্যাভেন্ডার। দেন এটা হচ্ছে রেড এন্ড এটা হচ্ছে পিঙ্ক। তো একটু ইয়ের দিন তো একটু ফটো টটো তুলতে হয়, তো ভাবছি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিই আবিরগুলো। চন্দ্রানী না কালকে আমাকে বলছিল যে অর্গানিক আবিরগুলো দেখতে একটু অন্যরকম হয়, তো সত্যি কালারগুলো খুব সুন্দর, একদম প্রত্যেকটা কালার লাইট। পিঙ্ক কালারটাও প্রিটি, পার্পলটাও প্রিটি। আর আমি বললাম এটা রেড, বাট এটা রেড না, এটা
অরেঞ্জ কালার টাইপের, আর এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড গ্রিন এর মিক্স। তো চলো এবার শুরু হবে আমাদের রং খেলা। হ্যাপি হোলি। এটা কি ঠিক করলো? এটা কি সে ঠিক করলো? এটা কি সে ঠিক করলো? পরে পরে ঘরের মধ্যে কালার গুলো ভালো বলে নাও তো, এতক্ষণ এরকম উগ্র হয়ে হয়ে জল 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 করতাম, কেমন রং হয়ে গেছে মুখে। বাট তুমি আমার মুখের অবস্থা যা করেছো, মুখের অবস্থাটা একটু দেখা দাও। দেখার মতো পরিস্থিতি নেই। কি যে হচ্ছে আরেকজনের মুখ, শুধু মুখ না সব জায়গায় সবাই ভূত হয়ে গেছে, শুধুমাত্র একজনের মুখ ক্লিয়ার, সেটা কাকিমার। কাকিমাকে ডাকো, কাকিমাকে ডাকো, ডাকো, ডাকো। ও মা কত ক্লিয়ার। হ্যাপি হোলি। না তুমি সবচেয়ে কম রং মেখেছিলে, এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? সবাই ভূত আর তুমিও ভূত, এবার সবাই ঠিকঠাক। আজকে হোলি স্পেশাল ব্রেকফাস্টে কি আছে দেখো, লুচি আর তার সাথে কষা চিকেন। আমি তো খেতে বসেও পড়েছি, কারণ আমার প্রচুর ছিল। আমারও ভীষণ খিদে হয়ে গেছে। আজকে হচ্ছে একদম কষা কষা চিকেন, আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। না আজকে লুচিগুলো ফুলকো ফুলকো হয়নি, চ্যাপটা চ্যাপটা লুচি হয়ে গেছে। সবসময়ের মতোই দারুণ, তাই তো? এটা লুচি ফুলুক বা না ফুলুক, লুচি দেখে জিভে জল ভরে যাচ্ছে, কতদিন পর খাচ্ছি। কেমন? তুমি কটা লুচি খাচ্ছ? একটা, দুটো, তিনটে মাত্র? তিনটে কমপ্লিট করি, তারপর নাকি আরো বানানো হচ্ছে। তো এবার তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে আবার নতুন করে ড্রেস পরে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমাদের ফার্স্ট হাফের রং খেলা তো ডান, তো কাইন্ড অফ রং খেলা বলতে পারো ডানই। এবার সেকেন্ড হাফে একটু আধটুক বাকি আছে, তো সেই কারণে একদম ভালো ড্রেস পরেই রেডি হয়ে নিয়েছি। আর আরেকজন তো এখনো হ্যাপি হোলি পরে আছে, তো তুমি কি এটা চেঞ্জ করবে না? কালকে মানে এত টাইম নিয়ে জিনিসটা বানালাম, আজকে যদি চেঞ্জ করে ফেলি তাহলে কালকে বানানো কি বানাতে হবে? না এরপরে যে নতুন আরেকটা পরে নেবে, অন্য আরেকটা। এটা এখনো পুরো পারফেক্ট আছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে গৌরবদের বাড়িতে, কারণ আজকে লাঞ্চে হচ্ছে আমার গৌরবদের বাড়িতে নেমন্তন্ন। মানে ওর হচ্ছে আজকে ব্রেকফাস্টে নেমন্তন্ন ছিল লুচি মাংসর, আর আমার কিসের নেমন্তন্ন আমি এখনো জানি না। আজকে ব্রেকফাস্টে যা খেয়েছি ডিনার পর্যন্ত খেতে পারবে না, পেট পুরো ফুল, আমারও এখনো পেট ভর্তি। না ঠিক আছে, ধীরে সুস্থে খাবো, সেলিব্রেশনের দিন, সারাদিন খাওয়া দাওয়া থাকবে না তো কি থাকবে। নো ডায়েট। আর এটা তো হচ্ছে আমার এখনের লুক, যেটা নিয়ে তো আমি একটু বেশি স্যাটিসফাই, কারণ দারুণ লাগছে। ম্যাডামকে আজকে ফার্স্ট টাইম হোয়াইট কালারের কুর্তি দেখলাম। আমার হোয়াইট কালারের কুর্তি ছিলই না, এটাই আমার ফার্স্ট হোয়াইট কালারের কুর্তি, কারণ সাদা আমি খুব একটা বেশি পরি না। তো অলমোস্ট চলে এসেছি। তো আরেকজনকে তো ফাইনালি হোয়াইট কালারের ড্রেসই পরিয়েছি, আমার সাথে ম্যাচিং করিয়ে। হোয়াইট হয়ে গেছে রঙে না? হ্যাঁ, কারণ ধোয়া হয়নি না, মাথা একবার শ্যাম্পু করলেই তারপর ক্লিন হবে। এইবার পুরো ঠিকঠাক লাগছে, কারণ দেখো হোলির দিন একটু ফটোশুট ভিডিও শুট করবো না, সেটা কি করে হয়? তো এই যে এইবার কেমন লাগছে বলো দুজনকে? ম্যাচিং ভূত হয়ে গেছে। হ্যাপি হোলি। না আমি অল্প অল্পই দিয়েছি। হ্যাপি হোলি। আর আমরা তো একটা নতুন জিনিসও কিনেছি, তো সেটাও এবার এক্সপেরিমেন্ট করা বাকি। আর এদিকে তো আমি আবার অলরেডি রং মেখে ভূত হয়ে গেছি, তো আর একটু রং মাখতে অসুবিধাই কি। আর নতুন যেটা এনেছি সেটা ট্রাই করার জন্য আমি প্রচুর এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি। চন্দ্রানী তো মার সাথে কথা বলছি, আর আমি আগেই ছাদে চলে এসেছি, কারণ ছাদে আমরা এখন রিলস শুট করব কিছু, আর কিছু ফটো তুলবো। আর আমার এখানে আগে আসার কারণ হচ্ছে, চন্দ্রানী যখন ঢুকবে না, ও তো ভেবেছে হয়তো আমরা এখানে রিলস শুট করবো, বাট ওকে আমি ভূত বানাবো, কারণ ওদের বাড়িতে ওকে আমি অল্প রং দিয়েছিলাম, বাট ও আমাকে সারা মাথা ফাথা সব জায়গায় রং দিয়েছে, তো তার প্রতিশোধ তো আমার এবার নিতেই হবে। তো আমি তো এখানে ক্যামেরা সেট করে নিয়েছি, আর আজকে না আমার প্রথম থেকে ওকে রং মাখিয়ে ভূত বানানোর ইচ্ছে ছিল, বাট সকাল থেকে তো আমার সেই ইচ্ছেটা ফুলফিল হয়নি। তো এবার ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ করবো। আমি মানে ওকে এই সাইড দিয়ে আসবে, আমি এখন এই সাইডে গিয়ে চুপ করে লুকিয়ে থাকবো। এখনো আসে না, নিচে যে কি করছে। হ্যাপি হোলি।
হ্যাপি হোলি। এটা কি ধরনের? তুমি আমাকে সকালে ভূত বানিয়েছো, তার প্রতিশোধ নিলাম আমি তোমাকে এভাবে ভয় পাইয়ে ভূত বানিয়েছি। সামনে আসো, কি কিউট দেখতে লাগছে দেখো, পার্পেল পার্পেল ভূত। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না, এইবার ফাইনালি দুজনকে মনে হচ্ছে হ্যাপি হোলি। এবার আমরা এই চেয়ারে রিল শুট করবো। সেটাই তো তোমার জন্য তো আমার পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছে। কি হয়েছে? আরে তোমাকে মাখিয়েছি, আমাকেও মাখানো দরকার ছিল। হ্যাঁ, তো তুমি- আমাকে তুমি একবার অলরেডি মাখিয়েছো। তো এটা সেকেন্ড বার তো তুমি আজ আমার প্রথম মাখিয়ে, আমরা এনেছিলাম যে এগুলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি, বাট আমরা এনেছিলাম হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করবো বলি। এটা হচ্ছে কি ফগ, Fog, হ্যাঁ। রেইনবো ফগ। যে জিনিসটা কেমন সেটা এক্সপেরিমেন্ট করে দেখবো। ও বড় বড় তো। কোন দিকে আগুন দিতে হয়? এই এই দিকটা যে সামনে, এখানে মনে হয়। এটা নিচে আগুন ধরিয়ে এভাবে উঁচু করতে হয়, আর এভাবেই কি জানি। এক্সপেরিমেন্ট করা যায়। গ্যাস লাইট এনেছো? আর আমাকে বলেছে 5টা 5 কালারের। লেখা তো নেই, কালার বোঝা যাবে না দেখে। তো সবার ফার্স্টেই হচ্ছে আগে একটা, না এটা খুলতে হবে না, খুলতে হবে না। আমার না ভয় লাগছে জানো তো, কোন দিকে আগুন ধরাতে হবে। আমিও তো সেটা দেখবো কোথাও কিছু লেখা আছে কিনা বক্সের মধ্যে। এইসব বক্স তো, এসব কিছুই লেখা নেই। চলো ঠিক আছে। তো সত্যি বলতে এটার উপর থেকে বেরোবে না নিচ থেকে আমরা জানি না, তো সেই দেখে সাবধানে। তো সেই কারণে নিচে রেখে ট্রাই করছি যে কি হয় জিনিসটা। বোঝার জন্য জ্বলেছে? কিছুই তো হয় না। এই কি, এই কি, ও এই তো দারুণ না? পারফেক্ট, পুরো দারুণ। কালার কালার হয়ে গেছে। সি হ্যাপি হোলি। তো দেখো আরেকজন আমার পুরো সুন্দর সাজগোজ করা জিনিসটাকে কি করে দিয়েছে। দারুণ লাগে তোমাকে আজকে। সেটাই, দেখো রোজ তো তুমি সুন্দর করে সেজে বেরো, আজকে হোলির দিন যদি ওই একই রকম থাকো তাহলে কি করে হবে। ঠিক আছে বুঝেছি। আর মেন কি হয়েছে বলতো, আমরা এই যে রেইনবো ফগ গুলো এনেছিলাম তার ব্লাইন্ডার হয়ে গেছে। প্রত্যেকটা ব্র্যান্ড, না ব্লাইন্ডার ঠিক না, মানে কি হয়েছে একই টাইমে আমরা ধরিয়েছি, বাট কোনোটা আগে ইয়ে হয়েছে, কোনোটা একটু কোনটা পরে। পরে। একবার হয়েছে ওরটা আগে ধরে গেছে, তারপর আমারটা জ্বলা শুরু হয়েছে, আর পরের বার আমারটা আগে জ্বলে গেছে, ওরটা পরে শুরু But ভালো হয়েছে। হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, বাট ভিডিও গুলো স্টিল দারুণ চলে এসেছে। আর আমরা তো দারুণ দারুণ কয়েকটা ফটোশুট করেছি, যেগুলো তো অলরেডি তোমরা ইনস্টাগ্রামে দেখেই নিয়েছো। তো সত্যি বলতে হোলির এই টাইমটা তো আমরা হয় না, এবছরের হোলিটা আমাদের কোথাও একটু বেস্ট হোলি ছিল। দেখো সেটাই। আমরা হোলি প্রত্যেকবার খেলি, প্রত্যেকবার ও গিয়ে আমার বাড়ির সামনে আমার রং টং মাখিয়ে ভূত টুত করে দিয়ে আসে, খাওয়া দাওয়া করি, সবই করি। বাট কোথাও গিয়ে এবারটা একটু বেশি বেশি special, মজা করলাম, তো ভালো লাগলো বেশ। আশা করি তোমরাও তো সবাই হোলিতে এবছর প্রচুর 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 মজা করেছো। তো এবার নিচে গিয়ে পুরো আবার ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ এবার করতে খিদে পেয়ে হবে। গেছে। এবার খিদে পেয়েছে, আন্টি আসার এত সাথে হুড়োহুড়ি সাথে করেছি আমরা, বলছে তো এবার কি খিদে যে পেয়ে আগে গেছে। খেয়ে নে লাঞ্চের টাইম হয়ে গেছে। জানি এখন লাঞ্চের টাইমটা একটু পার হয়ে গেছে, বাট স্টিল তখনও খিদে পেয়ে পারিনি। এবার গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আন্টি সব কিছু রান্না বান্না করে রেডি করেছি। মেনু কি? আই ডোন্ট নো। ঠিক আছে চলো নিচে গিয়ে দেখছি, নিচে গিয়ে ফ্রেশ হওয়া যাক। চলো। এক্ষুনি একজন আমাকে বললো, এক্ষুনি একজন ক্যামেরায় কি বললো, নিচে গিয়ে এখন লাঞ্চ করবে। 3 প্যাকেট আবির ছিল এক্সট্রা, তো সেগুলো সব এখন। হ্যাপি হোলি। আর কত দেবে, আর কত দেবে, এর কোনো মানে হয়? শেষ। হলো হ্যাপি 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 হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আজকে লাঞ্চে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে মাটন কষা। আইনা 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 এইটুকুই ঠিক আছে। এই নাও কিসমিস গুলো তোমার কাছে সব। আমি কিসমিস খাই না। কেন?
ভালো লাগে না খেতে কিশমিশ। আর এত খিদে পেয়ে গেছে তো এসে স্নান টান করে এখনো চুল শুকিয়েও পারিনি, তো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর আন্টি এখানে আমার মাটন দিয়েছে, দেখো এতটা আমার পক্ষে খাওয়া পসিবলই না, তো আমি 2 পিস নেবো। বাকিগুলো কে খাবে? বাকিগুলো তুমি খেয়ে নেবে, তুমি খেয়ে নেবে। এখানে অলরেডি এতটা দেওয়া আছে, তোমারটা তোমারই খেতে হবে। তো কেমন হয়েছে বলো? মাটন ভীষণ গরম, এখনো ট্রাই করিনি, হ্যাঁ। বাট ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। আমি এমন ভাবে জিজ্ঞেস করি সারাদিন যেন আমি করে করে খাওয়াচ্ছি। মনে হয় তুমি রান্না করেছো। সেটাই তো বলছি, সকাল থেকে এই যে কেমন হয়েছে বলো বলো। এক গ্লাস আজকে যা খেয়েছি, এবার একটু কোল্ড কোল্ড ড্রিঙ্কস তো দরকার। সকালে প্রথমে লুচি, আবার এখন ফ্রাইড রাইস, তার সাথে আবার মাটন। কোল্ড ড্রিঙ্কস না খেলে হজমই হবে না তো খাবার। আজকে ব্রেকফাস্টে আর লাঞ্চে যা খেয়েছি, আজকে ডিনার 100% স্কিপ। এই দেখো আরেকজন এখন আবার কি খাচ্ছে। ফুচকা ফুচকা ফুচকা। শুকনো না জল দিয়ে? জল দিয়ে। আমি শুকনো খাবো, সবই খেয়েছি না, তুমি খাবে একটা? আজকে সারাদিন নিয়ে তো সবকিছুই খেলাম, তো একটা ফুচকা খেলে কি বার হবে। থ্যাংক ইউ।